অসমের পরিস্থিতি আপনাদের জানিয়ে রাখি, কিছুটা বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলেই জানা যাচ্ছে। নতুন করে মৃত্যুর খবরও মেলেনি, তবে এখনো পর্যন্ত বন্যা দুর্গত 6টি জেলার প্রায় 4.5 লক্ষ মানুষ কিন্তু আটকে রয়েছে। অসমের ভয়াবহ যে বন্যা, সরকারিভাবে এখনো পর্যন্ত 70 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। উদ্ধার কাজ চলছে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। বায়ুসেনা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছে। বায়ুসেনা গত 10 দিনে অসম নাগাল্যান্ডের বন্যা কবলিত এলাকা থেকে 457 জন আটকে পড়া মানুষকে ইতিমধ্যেই উদ্ধার করেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত যেটা কিছুটা স্বস্তির খবর, পরিস্থিতির উন্নতি হচ্ছে। নতুন করে মৃত্যুর খবরও পাওয়া যায়নি। সামগ্রিকভাবে অসমের ঠিক কী ছবি উঠে আসছে আমরা জানবো। সরাসরি অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আসামের 6টি জেলা, 4,45,000 মানুষ তারা বন্যা কবলিত। ইতিমধ্যেই 453 জনকে বিভিন্ন দুর্গত এলাকা যেখান থেকে বেরোনো কার্যত অসম্ভব হয়ে পড়েছিল সেখান থেকে উদ্ধার করেছে আসাম পুলিশ, আসামের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। তার সঙ্গে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনা এই মুহূর্তে মূল যে কাজটা করছে, বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় আটকে পড়া মানুষ তাদেরকে এরিয়াল রেস্কিউ ড্রপ অর্থাৎ আকাশপথে তাদেরকে বিভিন্ন শুকনো খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় পোশাক আশাক এগুলো তারা প্রোভাইড করছে। এগুলো তারা বিভিন্ন বাড়ির ছাদে ড্রপ করছে এবং আমরা এমনও ভিডিও দেখতে পাচ্ছি যে তাদের আসার অপেক্ষায় মানুষ যারা বাড়িতে আর থাকার অবস্থায় নেই, তারা নিজেদের বাড়ির ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে বসে রয়েছেন যদি বায়ুসেনার হেলিকপ্টার আসে এবং তাদের অন্তত দুবেলা দুমুঠো শুকনো খাবারের সংস্থান হয়। এই অবস্থায় কেন্দ্র এবং রাজ্য একযোগে কাজ করছে। আসামে ডাবল ইঞ্জিন সরকার চলছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গোটা পরিস্থিতির কথা জানিয়েছেন। নরেন্দ্র মোদী ইতিমধ্যেই সেনা তাদেরকে নির্দেশ দিয়েছেন এবং তার পাশাপাশি আসামের যে বন্যা কবলিত এলাকা সেখানকার মানুষ তাদের যে ভয়ানক ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতিগুলি যত তাড়াতাড়ি ওভারকাম করা যায়, কাটিয়ে ওঠা যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই সম্মতি জানিয়েছেন। আসামের এই মুহূর্তের বন্যা পরিস্থিতি বিগত দিনগুলির থেকে কিছুটা ভালো। কোনো জেলাতে ইতিমধ্যেই জলের যে স্তর, এই স্তর বাড়তে শুরু করেছে। হরপা বানের মতো বিপুল স্রোতের প্রবল জলধারা যেটা আসামে রবিবার পর্যন্ত বইছিল, সোমবারের পর থেকে সেই প্রবণতাও কিছুটা কমেছে বলে বিভিন্ন সংবাদ সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।